আমি খুব খুশি হব গো। আর তারপরে আমি রেডিও মিউজিক ভীষণ শুনি। আমি আমি অবশ্য বাড়িতে শুনতে পারি না, কারণ গাড়িতে শুনি আমি। আর তা থেকে আমার এই সানডে সাসপেন্স এ অভিনয় করব, এটা আমার ভীষণ, তুমি যখন আমার ইন্টারভিউ নিয়েছিলে, তখনই আমি তোমাকে রিকোয়েস্ট করেছিলাম, "অগ্নি ভাই, একবার ওইটা তোমাকে করতে দাও ভাই।" অবশেষে সুযোগ এসছে, আমি ধন্য হলাম। কিন্তু এইবার যে তুমি আমাদের সুযোগ দিলে, এবার যে ক্রমাগত তোমাকে আমরা এক্সপ্লয়েট করতে থাকবো। আহ! আমি খুব খুশি হব গো। আমার আপাতত কোনো কাজ নেই। বারবার রোগা হয়েছি বলে টেলিভিশন থেকে বাদ দিয়ে দিচ্ছি। অজ্ঞাত কারণ, জানি না। লুক সেট হচ্ছে, মক শুট হচ্ছে, হ্যাঁ? প্রোমো ডেট দিয়ে দিচ্ছে, তাও আপনি হচ্ছেন না, আপনি করছেন না। আবার লুক সেটে গেলাম, ৪ ঘন্টা বসিয়ে রেখে একবার গোঁফ লাগাও, একবার এই লাগাও, একবার ওই লাগাও, একবার চশমা লাগাও করে, তারপরে যখন ফিরলাম ১ সপ্তাহ ঝুলিয়ে রেখে বলল, "হবে না, আরো হাট্টা-গোট্টা চেহারা চাই।" তখন আমি বললাম যে, "আমি একটু খালি গায়ে ছবি দিতে চাই। যে আমার না ভুঁড়িটাই কমেছে। বাকি সব ঠিক আছে। সিনা-ফিনা চওড়া আছে ভাই।" এই। কিন্তু এটা ফরচুনেটলি বা আনফরচুনেটলি গলার মোটা বা রোগা হওয়ার কোনো ব্যাপার নেই। এইটা একটা কিন্তু সুবিধা। গলাটা যেটা ওটাই আছে। গলাটা আসলে বয়সের সঙ্গে, সঙ্গে তো চেঞ্জ হয়ে যায়। আমার গলা যেরকম ছিল সেরকম নিশ্চয়ই নেই এখন। আমার যুবক বয়সে যেরকম গলা ছিল। সেটা আমার কোনো ক্ষমতা, মানে আমি কি বলবো? আমার 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 এই শব্দটাই তোমরা ভীষণ ভালো বলো কি কি আরকি। কি বলো কি? না, আ আ আ আ আমার কোনো আমার কোনো কি? কৃতিত্ব নেই। আচ্ছা, আচ্ছা আমার ঠিক আছে। গলাটা অনেকে বলে ভালো গলা, আমার কোনো কৃতিত্ব নেই। হয়তো ওই ডিএনএ-টিএনএর ব্যাপার-ট্যাপার আছে আরকি। না, কিন্তু রেডিওর ডিএনএটা তোমার রক্তের মধ্যে আছে, এটা বুঝতে পেরেছি। রেডিওর ডিএনএটা না থাকলে তুমি সানডে সাসপেন্স নিয়ে এত আগ্রহী হতেন না। শিল্পী শঙ্কর চক্রবর্তী প্রথমবার সানডে সাসপেন্সে, আপনারা সবাই অবশ্যই শুনবেন তাকে।